ভোরের আলো ফুটেছে এখন। খেলা শুরু হয়েছে ভোর 4টা থেকে। তারও আগে আর্জেন্টিনার সমর্থকরা এখানে এসে সমবেত হয়েছে, কারণ প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখবে বলে। ফেনী শহরের পুরাতন জেল রোড, মাস্টারপাড়া এবং কলেজ রোডের 3 রাস্তার এই মোড়টি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। আজকের খেলার এখানকার সমর্থকদের প্রত্যাশা কি, তাদের সাথে কথা বলবো। আমরা মেসির পাগলা ভক্ত, মেসির জন্য শুভকামনা। আমরা আস্থা আছে মেসি কিছু একটা করে দেখাবো। ভোর 4টা বাজে এসেছি আর্জেন্টিনা খেলা দেখার জন্য। ঘরে একা একা খেলা দেখতে আমাদের কাছে ভালো লাগে না, এখানে সবার সাথে মিলেমিশে খেলা দেখতে আমাদের কাছে ভালো লাগে। ভালো লাগতেছে, এখানে অনেক মানুষ আছে, সবার সাথে খেলা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর্জেন্টিনা যখনই কোনো আক্রমণ করে তখনই এখানকার সমর্থকরা হই হুল্লোড় শুরু করে। তাদের গগনবিদারী চিৎকার আর বুবুজেলার আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে এই 3 রাস্তার মোড়। তাদের দাবি, ঘরে বসে খেলা দেখার থেকে এখানে এসে খেলা দেখার মজাই আলাদা। তাই তারা ফেনীর 6টি উপজেলা থেকে আর্জেন্টিনার সমর্থকরা এখানে খেলা দেখতে ছুটে আসে। প্রত্যাশা আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাবে এবার, আমরা এটা আশা করে রাখতে পারি। অনেক ভালো লাগতেছে, বাট টিভিতে আসলে অনেক ডিস্টার্ব করতেছে, তো যার কারণে একটু অফওয়ার্ড ফিল হইতেছে আর কি। জিতে যাও ভাই, কিন্তু ভালো খেলতেছে না। মেসি গোল করে দিছে আগে, ওর জাদু কাম হবে না, মেসি আরো বড় জাদু করে। মেসির পায়ের জাদুতে ভেসে যাবে গানার ওজার কালা জাদু। মেসি তার পায়ের জাদু দিয়ে এবারও গোল করবে, প্রবেশ করবে শেষ 16তে। এতে করে তাদের আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথ সুগম হবে। মেসি আমাদেরকে হতাশ করবে না। আসলে আজকে যেহেতু আর্জেন্টিনা এবং ক্যাপার্টের খেলাটা আসলে 4টায় হওয়ার কথা ছিল, তো আমাদের আসলে এই সময়টা ফজরের সময়। তো আমরা ফেনী পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খেলাগুলো আসলে রাতের শেষাংশে অর্থাৎ ফজরের সময় আমরা ফেনী পৌরসভার পক্ষ থেকে নামাজের সময় 20 মিনিট আমাদের বন্ধ থাকবে সম্প্রচার। এবং এর পাশাপাশি যানজট নিরসনের জন্য আমাদের 2-3টা ভলান্টিয়ার টিম কাজ করছে, সেভ রোড এবং হিউম্যানিটিজ লাইফ। এর পাশাপাশি আপনার পুলিশ প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা আছে, যেহেতু কোনো অনাকাঙ্ক্ষিত বা আইনানুগ যদি ঝামেলা হয় এগুলো আসলে টেকেল দেওয়ার জন্য।